আসসালামু আলাইকুম। 2025 সালের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 3 একটা কবিতা, ওহ মি ও লাইফ। কবি ওয়াল্ট হুইটম্যানের এই চমৎকার কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওর সামারি, এই কবিতার মূল ভাব আসলে কি, কবি কি বুঝাইতে চাইছেন, বাংলা যেই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সেটা দিব, প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে, সামারি কিভাবে লিখতে হবে, সকল কিছুর আলোচনায় আসলে আমরা এই ভিডিওতে করব। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাব লাইন বাই লাইন যেই ব্যাখ্যাতে। তো তার আগে আমি জাস্ট একটু ব্রিফ কথাবার্তা বলি এই কবিতাটা নিয়ে। কবি ওয়াল্ট হুইটম্যান এই কবিতায় তিনি জীবন সম্পর্কে আসলে বলেছেন, বিভিন্ন প্রশ্ন তার মাঝে চক্রাকারে ঘুরে। জীবন এত বিষাদময় একটা জীবন, অবিশ্বাসী, মূর্খতায় ভরা, তারপরে হচ্ছে উদ্দেশ্যহীন প্রার্থনা, বিভিন্ন স্ট্রাগল, দুঃখ, কষ্ট, একঘেয়েমি। তো এত কিছুর এই যে শূন্যতা, এই যে দুঃখর একটা সাইকেল জীবনে, এই জীবনটা আসলে মানে কি, কবি এইখানে প্রশ্ন করেছেন এবং তিনি নিজেই আবার শেষে কি আনসারটা দিয়েছেন আসলে, যে জীবনের মানেটা আসলে, জীবনের সার্থকতা আসলে কি। তো আমরা এখন চলে যাব লাইন বাই লাইন যেই ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনে। তো এই কবিতার প্রথম লাইনটা, কবিতার নামের মতোই, ওহ মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চনস অফ দিস রিকারিং। এখানে রিকারিং কথার মানে হলো পুনরাবৃত্তি। তাহলে কবি নিজেই কে আসলে বলতেছে, ওহ মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চনস অফ দিস রিকারিং, মানে কবি এখানে অনেকগুলো প্রশ্নের আসলে পুনরাবৃত্তি, সে বারবার নিজেকে অনবরতই জিজ্ঞাসা করে, অনেকগুলো প্রশ্নের পুনরাবৃত্তি তার মাঝে ঘটে। তাহলে সেই প্রশ্নগুলো আসলে কিসের? অফ দ্য ইনলেস ট্রেন অফ ফেইথলেস। ফেইথলেস মানে হলো অবিশ্বাসী, আর ফুলিশ মানে হলো মূর্খ। ফুলিশ। তো এখানে তিনি বলতেছেন ইনলেস ট্রেন। ইনলেস ট্রেন বলতে তো আমরা বুঝি ট্রেন আসলে কি, একটা বাহন, কিন্তু ইনলেস ট্রেন বলতে অনিঃশেষ, অনেক, অর্থাৎ ফেইথলেসদের, অবিশ্বাসীদের অথবা বিশ্বাসহীনদের যে একটা ভিড় অনেক সমাজে, সোসাইটিতে, সেটা তিনি বুঝাইছেন। এবং অফ সিটিজ ফিল্ড, মানে এমন এমন শহরগুলো নিয়ে সে আসলে কথা বলতে চেয়েছেন, যেটা ফিল্ড পরিপূর্ণ উইথ ফলিশ, মূর্খ বা বোকা লোক দ্বারা। তো তারপরে কবি আবার কি প্রশ্ন করতেছেন? অফ মাইসেলফ ফর এভার, রিপ্রোচিং মাইসেলফ। তাহলে রিপ্রোচিং কথার মানে কি? আত্মনিন্দা বা আত্মসমালোচনা যে কথাটা বলে, আমি কি ফর এভার আমার নিজের আত্মনিন্দা বা আত্মসমালোচনাই করি? কেন? ফর হু মোর ফলিশ দেন আই। এখানে কবি কিন্তু একটা বিনয়, একটা বিনয় চলে আসছে, যে কারণ আমার চেয়ে বোকার কে, ফর হু মোর ফলিশ দেন আই, আমার চেয়ে বোকার কে, এন্ড হু মোর ফেইথলেস দেন আই। এই কথাটা এখানে নাই যদিও, মানে আমার চেয়ে আর অবিশ্বাসী কে। এখানে কবি প্রথমে থেকে এই প্রশ্নগুলো তার মনে আসলে বারবার ঘুরপাক খাচ্ছে, যে ফেইথলেস মানুষ দ্বারা পূর্ণ, ফলিশ মানুষ দ্বারা সিটি পূর্ণ। কবি আবার পরে নিজেই বলতেছে যে আমি নিজেকে আমার আত্মনিন্দন করি কিসের জন্য? যে আমার চেয়ে বোকা বা আমার চেয়ে ফেইথলেস, অবিশ্বাসী আসলে আর কে। আচ্ছা, তারপরে লাইনে কি বলতেছে? অফ আই দ্যাট ভেইনলি কার্ভ দ্য লাইট। তাহলে এখানে ভেইনলি কথার মানে হলো উদ্দেশ্যহীনভাবে, আর ক্রেইভ মানে প্রার্থনা করা, তাহলে লাইট। তাহলে আমরা উদ্দেশ্যহীনভাবে বিষয়বস্তু না বুঝে আমরা কি করি? সকল চোখ বা সকল কিছুই, সবাই কি চায়? আলোর সন্ধান চায়, আলোর প্রার্থনা করে। অফ দ্য অবজেক্ট মিন অফ দ্য স্ট্রাগল ইভার রিনুয়েট। অফ দ্য অবজেক্ট মিন, এখানে অবজেক্ট মিন দ্বারা বুঝাইতেছে আসলে এমন ধাতব কিছু বিষয়বস্তু আসলে আমরা আলোর সন্ধান করতে করি কোন বিষয়গুলোতে? ধাতব বিষয়গুলোতে বা মেটেরিয়াল জাতীয় অবজেক্টগুলোতে, বড় বড় শিল্পায়ন, দালান কোঠা, ওইগুলোর মধ্যে আসলে আমরা কি লাইট বা স্বস্তির আলোর সন্ধানটা করি। কিন্তু অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড, এই যে স্ট্রাগলটা কন্টিনিউয়াসলি এটা কি রিনিউড হয়,
স্ট্রাগল ইভার রিনোয়েট, চলমান একটা কষ্টকে সে বুঝিয়েছেন। তো এই এই এত কিছু সন্ধানের পর আসলে সবার ফলাফলটা কি সেটা নিয়ে বলছেন তিনি, যে অফ পুর রেজাল্ট অফ অল, মানে এই যে সন্ধান, আলোর সন্ধান, সুখের সন্ধান, তো এখানে অফ দ্য পোর রেজাল্ট বলতে এখানে খারাপ ফলাফল বুঝাইতেছে, হ্যাঁ, বা খারাপ পরিণতি, সবার খারাপ পরিণতি হইতেছে। অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউড আই সি অ্যারাউন্ড মি। তাহলে এই এই যে দেখেন, সবার যে খারাপ পরিণতি হইতেছে, কেন হইতেছে, এই প্রশ্নগুলোই কবি আসলে রিকার্ডিং হইতেছে তার মাঝে, পুনরাবৃত্তি করতেছে। তাহলে কিগুলা, এই যে খারাপ পরিণতি, তারপরে হচ্ছে প্লোডিং, মানে হচ্ছে একঘেয়েমি বা বারবার যে একটা ঘিরে আসে দুঃখ কষ্টটা। সর্ডিড বলতে এখানে হীনমন্যতা বা নেগেটিভিটিটা বুঝাইতেছে। ক্রাউড আই সি অ্যারাউন্ড মি, যেটা কি আমাকে ঘিরে রয়েছে, এরকম একটা ক্রাউড বা এরকম একটা ভিড় মানুষের, যারা কি আসলে স্বস্তিতে নাই, কন্টিনিউয়াসলি তারা কি একটা দুঃখে, স্ট্রাগলে তারা রিনিউড হয়, তাদের পরিণতিটা খারাপ হয়, এরকম সারাউন্ডিংস কি আমার অ্যারাউন্ডে রয়েছে, আমাকে ঘিরে রয়েছে। আচ্ছা, তারপরের লাইনে সে কি বলতেছেন, তিনি বলতেছেন অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট। আচ্ছা, এইখানে ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট বলতে বুঝাইতেছে সাইকেল অফ মিনিংলেস এক্সিস্টেন্স, হ্যাঁ, অফ দ্য এমটি, মানে এই যে শূন্যতা, এবং ইউজলেস ইয়ার্স অফ রেস্ট, আমাদের যেই একটা মিনিংলেস এক্সিস্টেন্স, আমাদের জীবনটা আসলে তাহলে এই যে এত দুঃখ, এত কষ্ট, এত একঘেয়েমি, এত খারাপ পরিণতি, বারবার দুঃখের পুনরাবৃত্তি, এই যে এই শূন্যতা এবং ইউজলেস একটা বিশাল একটা সময়, এই এক্সিস্টেন্সটার আসলে মানে কি? উইথ দ্য রেস্ট মি ইন্টারউইন্ড ইট, হ্যাঁ, এই 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 সবগুলোর সাথে, হ্যাঁ, এমটিনেস, ইউজলেস, তারপরে হচ্ছে রেস্ট অফ দ্য ইয়ার্স, মানে এই যে জীবনের একটা সাইকেল, দুঃখ কষ্টের, এটার সাথে কি আমিও কি জড়িত, ইন্টারউইন মানে এগুলোর সাথে আমিও জড়িত। তো এবার ফাইনালি তিনি আসলে কি করছেন দেখেন, দ্য কোয়েশ্চনস, তাহলে আসল প্রশ্নটা হইলো, ওহ মি সো স্যাড রিকারিং, বারবারই কি আমার অর্থহীন এক পুনরাবৃত্তি যে হচ্ছে কষ্টের, এইটা হচ্ছে এই কবিতার মেইন প্রশ্ন। হোয়াট গুড এমিড দিস ও মি ও লাইফ, অর্থাৎ এই যে অর্থহীন জীবনের এক পুনরাবৃত্তি, এটাতে আসলে ভালো কি আছে? হোয়াট গুড এমিড দিস, এই জীবনটার মধ্যে ভালো আসলে কি আছে? এই জীবনটার পয়েন্ট আসলে কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস সাচ ওয়ার্ল্ড, এই পৃথিবীটার, এই জীবনটার মানে আসলে কি? ও মি ও লাইফ। তো তারপর তিনি নিজে আসলে উত্তরটা দিয়েছেন যে আসলে এই জীবনটার মানে কি। তো আমরা একটু গুরুত্ব সহকারে এই দুইটা লাইন দেখি, আনসারটা, হ্যাঁ, অর্থাৎ এই এই উত্তর তিনি যে আসলে জানতে চাইছেন যে এটাতে আসলে ভালো কি আছে। তাহলে ভালো কি আছে, ওইটার উত্তর হলো দ্যাট, এটার মধ্যে ভালো একটাই, যে ইউ আর হেয়ার, তুমি এখানে আসো। তাহলে হেয়ার বলতে কোথায় বুঝাইতেছে? তুমি যে এই ইউনিভার্সে আসো, এটাই জীবন। দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, যেখানে কি জীবন রয়েছে, এইটাই আমাদের কি আইডেন্টিটি, হ্যাঁ, যে বিং অ্যালাইভ অ্যান্ড হ্যাভিং আইডেন্টিটি গিভস মিনিং টু লাইফ, আমরা যে এখানে জীবিত আছি, হ্যাঁ, এটাই কি আমাদেরকে আইডেন্টিটি দেয় জীবনের, আমাদের অস্তিত্বের ভ্যালু দেয়। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, তাহলে তিনি এখানে পাওয়ারফুল প্লে, একটা নাটিকার মতো আসলে জীবনটাকে ম্যাটাফর হিসাবে এখানে বলেছেন, পাওয়ারফুল প্লে গোজ অন, জীবনটা আসলে এভাবেই একটা নাটিকার মতো, একটা ড্রামার মতো, প্লের সিনোনিম এখানে হলো ড্রামা, হ্যাঁ, একটা নাটিকার মতো জীবনটা, কঠোর একটা নাটিকার মতো আসলে জীবনটা চলে যায়। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, যেখানে তুমি কি একটা উক্তি বা একটা পঙ্কুতি অবদান রাখতে পারো, হ্যাঁ, তাহলেই হচ্ছে জীবনের কি সঠিক বা যে মিনিংফুল জীবনটা হবে। তো তিনি কবি যেহেতু, তার কবিতার মাধ্যমে সে তার যে ভার্স সেটা কন্ট্রিবিউট করছে। আমরা যে স্থানে আছি, সেই স্থান থেকে আমাদের সেরাটা করে আমরা একটা কন্ট্রিবিউট রাখবো, একটা ভার্স আমাদের লাইফে। তো
তো এই হচ্ছে আসলে এই কবিতার বঙ্গানুবাদ, মেইন থিম। এটা হচ্ছে মেইনলি হচ্ছে এই যে এই 1819 যে সালটা, এই সালের কনটেক্সটে তিনি এই কবিতাটা আসলে লিখেছিলেন, যেখানে আসলে সিভিল ওয়ারের পর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং যে মডার্নাইজেশন হইতেছিল, তখন তিনি ওই প্রেক্ষাপটে এই কবিতাটা লিখেছিলেন।